আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আলুর দো পেঁয়াজা। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে আলুগুলো ভেজে নেবো। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে ভালো করে ভেজে নেব। এরপর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর নিয়েছি স্বাদ মতো নুন। তো এটাকে আমি একটা বাটিতে নিয়ে পানি দিয়ে এভাবে গুলে নেব। তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। তো সব আলুগুলোকে আমি এভাবে করে তুলে নিলাম। এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর এরপর আমি এখানে দিয়ে দিলাম যে মশলাটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম, এর মধ্যে এটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে গুলে নিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটোটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন টমেটোটা আমার অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দিয়ে আমি খুব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলার আলুটা আমার মনে হয়েছে একটু শুকনো হয়ে এসেছে, তো ওই জন্য আমি একটু এর সঙ্গে পানি দিলাম অল্প। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 4টে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তো দেখুন এই আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজের যে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম এই আলুর মধ্যে দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, এখানে আমি গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। তো এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।